হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরং শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি। গৌরং ছরণ গচ্ছামি কৃষ্ণ ছরণ গচ্ছামি। গৌরং শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি। গৌরং শরণম গোস্বামী কৃষ্ণ শরণম গোস্বামী। গৌরং ছরণ গচ্ছামি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। গচ্ছামি গৌরং শরণম গোস্বামী কৃষ্ণ শরণম গোস্বামী। গৌরং ছরণ গচ্ছামি কৃষ্ণ ছরণ গচ্ছামি। গোবিন্দ আদে পুরুষ প্রণমামি চ নন্দসুত। গোবিন্দ আদি পুরুষম তং প্রণমামি চ নন্দসুত। গোবিন্দ আদি পুরুষ তং প্রণমামি চ নন্দসুত। গোবিন্দ আদি পুরুষ তন প্রণমামি চ নন্দসুত। গোবিন্দ আদে পুরুষ তং প্রণমামি চ নন্দসুত। আর গোবিন্দ আদি পুরুষ তন প্রণমামি চ নন্দসুত। গোবিন্দ আদি পুরুষম তং প্রণমামি চ নন্দসুত। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববেদ ভক্তি কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। অগতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্ত নিরপরাধে লইলে জিপায় ব্রজের ব্রজেন্দ্র নন্দ। আর গোবিন্দ আদি পুরুষ গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। গোবিন্দ আদি পুরুষম তং প্রণমামি চ নন্দসুত। আরে গোবিন্দ আদি পুরুষ তন প্রণমামি চ নন্দসুত। হে গোবিন্দ
আদি পুরুষম তং প্রণমামি চ নন্দ সুত বন্দে হং শ্রী গুরু শ্রী যুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাত সহগণ রঘুনাথি তং তং সজীব সাদয়িত সমদূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিত শ্রী বিশাখানিত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বাঞ্ছা কালীপতর ভৎস কৃপা ছন্দ ভয় বচ পতিতানাং পাবনেভ সর্ববৈষ্ণবে ভো নমো নমো ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভো নিত্যানন্দ জয় সদৈত গদাধর সেবাসদে জয় জয় গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय राधे जनिते गौढ़ी बोल राधेश्याम जय राधे समागत गौर अनुरागी कृष्ण अनुरागी भक्त श्रोताबृंद श्रद्धेय पूजनीय आमार बाबा ठाकुरेरा और भक्तिमती मायेर आमार सर्वप्रथम आपनादेर श्रीपाद पदे रइल এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া জ্ঞানহীন বিদ্যাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া সীমারায় এবং আমার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম রইল সকল ভক্তচরণে ভক্তিপূর্ণ অনন্ত কৌটি দণ্ডবত প্রণাম। এসো জয় জয় নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবা হরিবা রাধেশ্যাম জয় রাধে গৌড়ী বল। আজকে মধুময় মধুর শ্রী শ্রী নববৃন্দাবন শ্রীবাস সঙ্গন যে মধুর শ্রী নববৃন্দাবনে আজকে অনেক ভক্তের আগমন হয়েছে। সত্যি খুবই আনন্দিত, এত ভক্তের সমাগম, এমন ভক্ত সব জায়গায় পাওয়া যায় না। জয় রাধে। তো অনেকেই এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, হয়তো অনেক আশা নিয়ে বসে আছেন। জানি না ভগবানের সেই অপ্রাকৃত লীলামাধুরী পরিবেশন করে আমি আপনাদের কতটুকু চিত্ত আনন্দ প্রদান করতে পারবো। এর মাঝে হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। আপনারা সকলে নিজের সন্তান মনকে নিজে ভগ্নে মনে করে
আমার সকল অপরাধ ক্ষমা করে দে। আপনাদের কিঞ্চিত কিঞ্চিত চরণের ধলে এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন আমি দুটো খুলেও গৌর গোবিন্দের লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করিতে পারি, যেন কেউ চরণ ছাড়া করবেন না। আহা গৌড়ি বল, এখন যে লীলা আমরা স্মরণ করব, ভগবানের লীলা কিন্তু একটি দুটি নয় বাবা, তার অনন্ত লীলায় অনন্ত মহিমা। তথাপিও শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলেন ৬৪ প্রকার লীলা। এই ৬৪ প্রকার লীলার মধ্যে পালা হলো দুটি। গৌড়ি বল, ভগবান ৬২ প্রকার লীলা করেছেন, আর পালা হলো দুটি দুটি, মানে দু প্রকারের পালা করেছেন। সেই পালা দুটি কি মা? গৌড়ি বল, ৬৪ প্রকার লীলার মধ্যে পালা হলো দুটি। সেই পালা দুটি কি কি জানেন? একটি খাবার পালা আর একটি ঘুমানো। আর একটি ঘুমানোর পালা। কি ঠিক বলেছি মায়েরা? একটি খাবার পালা আর একটি ঘুমানোর পালা। ও গল্প করার পালাটা বুঝি বাদ পড়ে গেল। গৌড়ি বল, কীর্তন যাই হোক, কিন্তু গল্পের ধোঁয়া পড়ে গেছে। আমি শুনে এলাম তো এখনই, বলে কীর্তন শোনার থেকে গল্প করাটাই খুব ভালো লাগছে। সত্যি কথা, আমি এখনই শুনে এলাম। গৌড়ি বল, তো বাড়িতে বসেও যে গল্প, এখানে বসেও যদি সেই গল্প করেন তাহলে হবে? হ্যাঁ, আগামীকালকে ওখানে আসবেন? কেউ আসবো না। তাহলে গল্প করার সময় অনেক পাবেন। এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু আর আসবে না, আসবে ১ বছর পর। কিন্তু ১ বছর পর এই দিনটা আপনার আমার ভাগ্যে হতেও পারে, আবার নাও হতে পারে। গৌড়ি বল, বিশেষ করে মায়েদের চরণে দৃষ্টি আকর্ষণ করে বলছে, দেখুন এদিকে অসংখ্য বাবারা বসে আছে, হয়তো মশা মাছির শব্দ হচ্ছে, কিন্তু এদিকে কোনো শব্দ নেই, চাতকের মতো বসে আছে। আর যত সব মায়েরা যত গল্পের হাড়ি ধরে বসেছেন, লক্ষ্মী মায়েরা চরণ ধরে বলছি, লক্ষ্মী মা, লক্ষ্মী মায়ের মতো বসে থাকবেন। কেমন রাধে? গল্প করবেন না, কথা বলবেন না। 10টি কথা শুনে একটি কথা যদি ধরে রাখতে পারেন, এটা আমার উপকার নয়, এটা আপনাদেরই উপকার হয়ে যাবে। গৌড়ি বল, তাহলে পালা হলো দুটি। সেই পালা দুটি কি? একটি হলো আপনাদের আমাদের এই জগৎ সংসারে আসার পালা, আর একটি এই মায়ামোহ সংসার হতে আমার ছেড়ে দিয়ে আমাদের প্রতিপত্তিকের ঘরে ফেরার পালা। আমরা কোন পথে এসেছি, আবার কোন পথে দিয়ে চলে যেতে হবে, এই পথের সন্ধান কিন্তু আমরা কেউ জানি না। তবে জানতে পারবেন কি করে? সদ্গুরুচরণে আশ্রয় নিলে, আপন আপন গুরুচরণে আশ্রিত হলে, গুরুকৃপা বলে যদি জানা যায় একবার সেই পথের সন্ধানের কথা। কেননা কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যেই কিন্তু হয়। যেমন আষাঢ় পালা, ও মায়েরা, এই যে বাড়ি ছেড়ে এখানে এসেছেন, আষাঢ় পালা শেষ, হয়তো আর কিছুক্ষণ কীর্তন শুনে প্রসাদ নিয়ে চলে যাবেন, এবার চলে যাবার পালা। তেমনি এই জগৎ সংসারে আপনাদের আমাদের আষাঢ় পালা শেষ হয়েছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। তো জানি না কখন কার সেই পালাটা আসবে, কখন কার জীবনে মৃত্যুর চিঠি আসবে, এটা আমরা কেউ জানি না। গৌড়ি বল, তো এসেছি আমাদের যেহেতু চলে যেতে হবে, চলে যাওয়ার চিন্তা তো কেউ করি না, কিন্তু যেদিন চলে যাব, যেদিন আপনি আমি ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে রব, পার ঘাটাতে একজন দাঁড়িয়ে রবে, বসে রবে, তাকে কিন্তু কিছু না কিছু করি দিয়ে আমাদের ভব নদীটা পার হতে হবে। তাহলে সেদিন ভব পারের করিটা কি হবে? সেদিন ভব পারের করি হবে এই যে ভক্ত সঙ্গ, ভক্তের চরণের ধুলি, এটাই হবে আমাদের একমাত্র ভব পারের করি। হরি হরি ভব পারের জন্য কিছু যদি ব্যাংক ব্যালেন্স করতে হয়, বা আজকে মান অভিমান ভুলে গিয়ে কৃপা করে এই যে কমিটির বাবারা আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন ভিক্ষা করতে, মাধকরি করতে, ফিরাইয়ে দেবেন না। যে যা পারেন কিঞ্চিত হলেও দান করবেন, এই দান আপনাদের কোনো দিন বিফলে যাবে না। আমি আজকে ভগবানের কাছে প্রার্থনা করছি, এই কীর্তন অঙ্গনে বসে আপনারা যে যা পারেন দান করবেন, এই দানটি ভগবান বিফলে না দিয়ে, এই দানটি যেন গোবিন্দ আপনাদের ভবপারের করি হিসাবে রেখে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন আমরা আস্বাদন করব ভগবানের সেই উত্তর গোষ্ঠ লীলা বা ফিরা গোষ্ঠ লীলা। আজকে শুধু ভগবানের উত্তর গোষ্ঠ নয়, আমাদের প্রতিপত্তিকের জীবনে উত্তর গোষ্ঠ ঘটবে বাবা, কারণ মানুষ মরণশীল। এখানে উত্তর গোষ্ঠ বা ফিরা গোষ্ঠটা কাকে বলে? বলেন ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে
যখন ঘরে ফিরে আসেন তাই ফিরাগোষ্ঠ। এখানে নব অর্থ নতুন, লক্ষ্য অর্থ দৃষ্টি। আমরা কোন যুগের মানুষ বলুন তো? আমরা হলাম কলিযুগের মানুষ। কলির ভগবানকে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মতো জীবকে শিক্ষা দিবার জন্য হরি নামের পশরা মাথায় করে নিয়ে নদিয়ার পথে পথে গিয়ে মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করছেন। আবার কি বললেন? উত্তর গোষ্ঠ লীলা। উত্তর বলতে সাধারণত একটি দিক বোঝায়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটি একটি উত্তর। আর একটি উত্তর কি? একজন যদি আরেকজনকে প্রশ্ন করে তাহলে উত্তর দিতে হয়, জবাব দিতে হয়, এটি একটি উত্তর। দুটি উত্তর পেয়ে গেলাম, কিন্তু আমার জীবেরও একটি উত্তর আছে। সেই জীবের উত্তর কোনটি? যেদিন আমাদের দেহ খাঁচা থেকে প্রাণ পাখি প্রাণবায়ুটি চিরবিদায় নিয়ে চলে যাবে, এই এত সুন্দর দেহের জায়গা যেদিন মায়ার ঘরে আর হবে না গো, ওই মায়ার ঘর থেকে বাহির করে তুলসী তলায় উত্তর দিকে শোয়াই দিয়ে চার বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, বদনে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বলো বল, হরি। হরি বল। সেদিন আমাদের প্রত্যেকটি জীবের উত্তর হয়ে যাবে। চলুন আমরা আস্বাদন করবো তদুষিত গৌর চন্দ্রিকা লীলা, তারপর বৃন্দাবনীকে বৃন্দাবন লীলা আস্বাদন করবো। সবাই মিলে চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। মাঝে মধ্যে বাবার একটু জয়ের ধ্বনি করবেন আর মায়ের একটু লুট ধ্বনি করবেন। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এসো জয় জয় নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হানিতাই গো হরিবা। হে রে হে হরে রে সুরধনে সুরধনে তেরে আওয়াজ হয় ও হে ও হে আয়ে আয়ে হে হে ও সুরধনে তীরে এ আজ আ আ হে আমার গৌর ওরে রে গৌরকে গৌরকে কেশব আয় অগসর সুরধনে সুরধনে তীরে আ আ ও হে আয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আয়ে এ এ এ আজ প্রভুর আমার পুর অয় 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 ও পরব লীলা মনে হো লো রে আহা মোরি
সজধনির তীরে আজ ও মরি আ আ আ গেদা গেদা রে তাক রে রে গেদা গেদা রে প্রভু রামার লীলা পুরব লীলা মনে হলো রে আহামরি সুরধ্বনির তীরে আজ ও মরিয়া আ আ আয়া আয়া ওয়া রে এ প্রভু রামার পরব লীলা পরব লীলা মনে হলো রে আহামরি সরধ্বনির তীরে আজ ও মরিয়া আ ওয়া ওয়া রে এ প্রভু আমার পুরা লীলা পুরব লীলা মনে হলো রে আহামরি সুরধ্বনির তীরে আজ ও মরিয়া আয়া আয়া ওয়া রে এ প্রভু রামার পরব লীলা পরব লীলা মনে হলো রে আহামরি সরধ্বনির তীরে আজ ও মরি আ আ ওয়া হরে হরি হরি পুরব লীলা পুরব লীলা মনে হলো আহামরি মরিয়া আহা আহারে পরব লীলা পরব লীলা মনে হলো আহামরি আরে ও সুরধ্বনি তীরে আজ আমার গৌরব আরে রে সুরধ্বনি তীরে আজ ওরে সরধনে তীরে আজ আমার গৌরকে ওরে গৌরকে কেশর ও ও রে সুরধ্বনি তীরে কিবা সুরধ্বনি তীরে আজ গৌরকে দেখো গৌরকে সর ও কিবা সহ
হরিগণ মেলে আমার গোরা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গোরাই আমার গোরাই আমার ও কিবা সহ হরিগণ মেলে ও কিবা সহচার গণ মেলে আমার গোরা গৌড়ি বল দেখো আনন্দে হে বিভা দেখো আনন্দ ধরে না ও বলি আমার আমার বাবা ওরে ভাবে রে গোরা গোরা আনন্দ ধরে না ওগো আমার আমার ওরে ভাবের গোরা গোরা আনন্দ ধরে না ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে ওই না ব্রজলীলার কথা মনেতে পড়েছে ব্রজলীলার কথা মনেতে পড়েছে ওই না ব্রজলীলার কথা মনেতে পড়েছে ওই না ব্রজলীলার কথা মনেতে পড়েছে দেখো সেই তো এসেছে আর সেই তো এসেছে আর সেই তো এসেছে আহা সেই তো এসেছে ওই না ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ব্রজ ছেড়ে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ওগো ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে গৌরা যাবে না কেন গো গোরা শিবে না কেন গো দেখো আসবে না কেন গো দেখো আসবে না কেন গো আজ এই গৌরে সেই কৃষ্ণ আসবে না কেন গো গো জয় গোরে সেই কৃষ্ণ আসিবে না কেন গো জয় গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো ভজনের মূরতি গো ভজনের মূরতি দেখো পেরেতের মূরতি দেখো পীড়িতের মূরতি আমার রাই কান একাকৃতি পেরেতের মূরতি রাই কোন একাকৃতি পীড়িতের মূরতি সে যে বিলাতে এসে সে যে বিলাতে এসেছে ভাষাতে এসেছে ভাষাতে এসেছে হরি নমর প্রেম বন্যায় ভাষাতে এসেছে ওগো হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরি নমর প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো ও দাঁড়ালো 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 হরি নামের ডালি মাথায় লইয়ে দাঁড়ালো দাঁড়ালো হরি নামের ডালি মাথায় লয়ে দাঁড়ালো দাঁড়ালো আর নামের ডালি মাথায় লইয়ে দাঁড়ালো দাঁড়ালো হরি নামের ডালি মাথায় লইয়ে দাঁড়ালো দাঁড়ালো একবার হরি বল হরি বল হরি বল হরি বল তোমরা হরি বলে হরি বল হরি বল হরি বল যে ভবপারের সম্বলে হরি বলে হরি বল ওগো ভবপারের সম্বলে হরি বলে হরি বল আহা নাম বিনা গতি নাই হরি বলে হরি বল আহা নাম বিনা হৃদয় গতি গৌর নাই, প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বল। আহা নাম বিনা গতি নাই হরি বল হরি বল আহা এমন দিন আর হয় কি না হয় হরি বলে হরি বল ওই এমন দিন আর হয় কি না একবার হয় বললে জন্ম ধন্য হবে এমন দিন আর হয় হৃদয় কি না গৌর হয় বললে প্রেমানন্দে জনম ধন্য হবে এমন দিন আর হয় কি না হয় বললে জনম ধন্য হবে এমন দিন আর হয় কি না হয় বললে জনম ধন্য হবে এমন দিন আর হয় কি না হয় তোমরা
হরিব হরিব ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আমার সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ সর্বকরণের কারণ